সবাই শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ? ক্লিয়ার? আমরা তাহলে ঠিক করার চেষ্টা করেছি। এটা আসলে তারের সমস্যা হয়েছিল, সেজন্য আমাকে জিনের মতো লাগছিল। আশা করি সবাই আমাকে আমার আসল রঙে দেখে তোমরা খুশি। আশা করি আমাকে ভালো দেখা যাচ্ছে। তো আমরা গতদিন কোষ রসায়নের আমরা পড়া শুরু করেছিলাম গ্লুকোজ নিয়ে। আমরা কার্বোহাইড্রেট পড়া শুরু করেছি। তোমাদেরকে যদি একটু মনে করাই দেই, আমরা অনেকটুকু পড়া পড়েছি। জাস্ট লেট মি রিমাইন্ড ইউ। আমি তোমাদেরকে কাকে মনোস্যাকারাইড বলে, কাকে পলিস্যাকারাইড বলে, চলো একবার রিভিশন করে ফেলি, তাই না? আমরা কার্বোহাইড্রেট নিয়ে পড়বো, প্রোটিন নিয়ে পড়বো, লিপিড নিয়ে পড়বো, এনজাইম নিয়ে পড়বো। এই যে আমরা তাকে দেখতে পাচ্ছি যে কোষঝিল্লির মধ্যে সবগুলোই থাকে, কোষের প্রত্যেকটা অঙ্গের মধ্যে সবকিছু থাকে। হাইড্রো মানে পানি, কার্বোহাইড্রেটে কি কি উপাদান থাকে আমি তোমাদেরকে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড বুঝিয়েছি। তারপরে মনোস্যাকারাইডের যে শিকলের পার্থক্য সেইটা আমি তোমাদেরকে বুঝিয়েছি। তারপরে আমরা মনোস্যাকারাইডের উদাহরণগুলো পড়লাম, কিভাবে ছবি আঁকবো সেটা মনে করাই দিলাম। আশা করি সবার মনে পড়বে কাকে বলে পাইরানোর চক্র, কাকে বলে ফিউরানোর চক্র। আশা করি মনে আছে। তো শুরুতে একটা কুইজ নিয়ে আমরা চলো আমাদের পড়াটা শুরু করি। তোমাদের জন্য আমার একটা কুইজ, দেখি কে বলতে পারে। বলো তো, টেবিলে দাও, এখানে বসে। না, দিয়ে দাও। ওকে, এবার তোমাদের একটা লাইভ পরীক্ষা নিব। লাইভ পরীক্ষা। আমি তোমাদের এখন একটা লাইভ রিটেন পরীক্ষা নিব। লাইভ রিটেন পরীক্ষা, লাইভ রিটেন। এখন সবাইকে এই পরীক্ষায় অংশ নিতে হবে। তুমি তোমার খাতার মধ্যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজের ছবি আঁকবা। এখনই ছবি আঁকবা। একে ডিএমসি ড্রিমার্স গ্রুপে পোস্ট করবা। ডিএমসি ড্রিমার্স গ্রুপে পোস্ট করবা। হ্যাশট্যাগ দিবা লাইভ এক্সাম। হ্যাশট্যাগ দিবা লাইভ এক্সাম, এটা আন্ডারস্কোর। আশা করি বুঝো এটা। হ্যাশট্যাগ দিবা লাইভ এক্সাম। ওকে, লাইভ এক্সাম হ্যাশট্যাগ দিবা। আমি ক্লাস শেষে প্রত্যেককেই কারা কারা করছো এটা একদম এ টু জেড খেয়াল এখনই, এটা এখনই করতে হবে। শর্ত হলো বই দেখে আঁকলে তুমি যা কিছুই করো ভবিষ্যতে ধরা খাবা, এটা আমি তোমাকে বলে রাখলাম। তবে হঠাৎ করে যেহেতু পরীক্ষা নিচ্ছি, আমি তোমাদের সবাইকে প্রস্তুতির জন্য 1 মিনিট সময় দিলাম। ছবি আঁকার জন্য, 4টা ছবি আঁকার জন্য, গ্লুকোজ, ফ্রুক্টোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজের জন্য 5 মিনিট সময় দিলাম। ছবি আঁকবা, চিত্র দিবা। সব মিলে 6 মিনিট সময়। তোমরা পড়ালেখা করছো কিনা এটা খেয়াল করা, কারণ অফলাইনে আমি এটা আঁকতে দিতাম। অনলাইনে যেহেতু নিতে পারছি না, আমি সাথে সাথে দেখবো। আমি কিন্তু সাথে সাথে একসেপ্ট করবো এখনই। কে কে দেখা যাক 6 মিনিটের মধ্যে সমাধান করতে পারে। ফেসবুক, তাহলে তোমাদের সময়। আর তোমার অবশ্যই নিচে তোমার নাম, কলেজ দিয়ে দিবা। পোস্ট করার সময় নাম, কলেজ দিয়ে দিবা। হ্যাশট্যাগ দিয়ে তোমার পোস্ট দিয়ে নাম, কলেজ দিয়ে দিবা। ক্লিয়ার? ওকে,
রিং স্ট্রাকচারের ছবি আঁকবা, রিং স্ট্রাকচার এটার ছবি আঁকবা। ঠিক আছে? আর কোনো প্রশ্ন? এখনই ডিএম স্ট্রিমার্স গ্রুপে দিবা। তোমাদের সময়, ওকে, সময় দেখি কে কে সাইন করো। শুরু হচ্ছে। আচ্ছা, প্রস্তুতির জন্য 2 মিনিট সময় দিলাম, ভালো করে দেখে নাও সবাই। 2 মিনিট সময় দিলাম প্রস্তুতির জন্য। এখন আলফা বিটা আঁকা লাগবে না, শুধু একটা আঁকলেই হবে, আলফা বা বিটা যে কোনো একটা আঁকলেই হবে।
আমি 4 জনের খাতা পেয়েছি, 4 জনের খাতা পেয়েছি। বাকিরা জমা দাও, সাবমিট করো, জমা দাও, সাবমিট করো। মুশফিকুর রহমান আরমানের খাতা পেয়ে গেছি। সাফিন ওয়ারিশ, বাকিরা কোথায়, বাকিরা কোথায়? মুশফিকা রূপন্তী পাইলাম কিনা, চোখে পড়লো কি? কার কারটা পেলাম তাকায় দেখি। যার যারটা পেয়েছি বলছি। তোরা সাফিন ওয়ারিশ উপরেরটা পাইলাম, মুশফিকুর রহমান আরমানেরটা পেয়েছি। আচ্ছা, কোনটা কোনটা পাচ্ছি সেটা তোমাদের সামনে একসেপ্ট করা যাক। ওকে, দ্যাটস ফাইন। তাহলে চলো আমরা পড়া শুরু করি। পরীক্ষা একটা নিলাম, তোমাদের এরকম পরীক্ষা মাঝে মাঝে নিতে মন চায়। দেখি তোমরা কেমন শিখলা। আশা করি ছবি দেখে 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 আঁকো নাই, কারণ যে হুমকি দিছি এই হুমকির পর তোদের সাহস হওয়ার কথা না। এরপরে তোরা দেখে লেখা, তারপরে যদি কেউ দেখে লিখিস তাহলে তোকে তো ওর বিচার আল্লাহই করবে। আচ্ছা ফাইন, ওর বিচার না হয় আল্লাহ করলো। বাকিরা কারা কারা জমা দিলা ক্লাসে? হাসানুল হক, মঞ্জানা মৌ, ভেরি গুড। বাকিদেরটা পাচ্ছি না, এটা কে? যারা যারা জমা দিলা, এই যে তোমাদের নোট। মানজানা মৌ, তো মান্নুজা মৌ নাকি না? মান্নুজা মৌ, মান্নুজা মৌ সুন্দর গ্লুকোজ এঁকেছে, গ্লুকোজ খারাপ হয়নি, দ্যাটস ফাইন। ওকে, ও রাইবোজ এঁকেছে, ডিঅক্সি রাইবোজ এঁকেছে, ফ্রুক্টোজ এঁকেছে, ভেরি গুড। একদম 4টার জন্য 400, 400তে 400, সাবাস। মৌয়ের খাতা কেটে ফেললাম, 400তে 400, ভেরি গুড, ডান। তারপরে আহসানুল হক, আচ্ছা, ও গ্লুকোজ এঁকেছে, ঠিক এঁকেছে, সুন্দর। ফ্রুক্টোজ এঁকেছে, সুন্দর। রাইবোজ এঁকেছে, সুন্দর। ডিঅক্সি রাইবোজ, সুন্দর। 400তে 400, ভেরি গুড, সাবাস। ওকেও 400তে 400 মার্ক দিয়ে দিলাম, সাবাস সাবাস। সাফিন ওয়ারিশ রূপম, তাহলে ও আলফা ফ্রুক্টোজ এঁকেছে, আচ্ছা, আলফা ফ্রুক্টোজ, ভেরি গুড। হ্যাঁ ঠিক আছে, আলফা ফ্রুক্টোজ, অসুবিধা নাই, আলফা ফ্রুক্টোজ ঠিক আছে। রাইবোজ এঁকেছে, রাইবোজ 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 রাইবোজ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে। ও ডিঅক্সি রাইবোজ কেমন আঁকলো? ডিঅক্সি রাইবোজ একটু জায়গা মতো ভুল করে ফেলতেছিল, এই যে একটু কাটাকাটি করেছে, আচ্ছা ঠিক আছে, কাটাকাটি করছে বাট ঠিক করতে পারছে শেষ পর্যন্ত, গ্লুকোজ ঠিকঠাক মতোই আঁকতে পারছে। ওকে গুড, ঠিক আছে, ওর মার্ক কাটার সুযোগ নাই কারণ ও ঠিকই দিয়েছে, তাহলে ওকেও আমরা ফুল মার্ক দিয়ে দিলাম। 400তে, প্রত্যেকটাতে 100 করে, 400তে 400, সাবাস, ভেরি গুড। ঠিক আছে আহসান, তোমারটা তো কেটে ফেললাম। মুশফিকুর রহমান আরমান, মুশফিকুর রহমান আরমান, গ্লুকোজ ফ্রুক্টোজ, ভেরি গুড ভেরি গুড, সাবাস সাবাস, ঠিক আছে। মেইন জিনিস ঠিক আছে, কিন্তু দেখো ওকে ফুল মার্ক দিতে পারলাম না, ওর একদম ডিঅক্সিরাইবোজ 0 হয়ে গেল, ও পেয়ে গেল 300তে 400, কারণ ও ডিঅক্সিরাইবোজটা ভুল, ওর ডিঅক্সিরাইবোজটা ভুল গেছে, একদম ভুল। মুশফিকুর রহমান আরমান, ওর মার্ক কিন্তু কাটা গেল,
আচ্ছা, আগের গুলাতে ঠিকঠাক মতো, আগের গুলার পুরোপুরি আগের গুলো অবশ্য ঠিকঠাক মতোই কেটেছিলাম, ওগুলাতে আমার চোখ এড়ায় নাই, ওরা কিন্তু ফুল মার্ক পেয়েছে, ওদের কিন্তু ভুল হয় নাই। তাহলে ভেরি গুড, তাহলে তোমারটাও কেটে ফেললাম। তারপরে জয়া সবার আগে সাবমিট করেছে, জয়ারটার কি অবস্থা? গ্লুকোজ, ফ্রুক্টোজ, ডিঅক্সিরাইবোজ, আলফা গ্লুকোজ, বিটা গ্লুকোজ। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে জয়া রাইবোজ, ভেরি গুড, ফুল মার্কস জয়া, 400 আউট অফ 400, সাবাস জয়া। জয়া সরকার, ডিএমআরসি, মাহবুবুর রহমান, এটা কোন ডিএমআরসি কি? আতাউল হক, এতগুলো পেজে কি করছিস তুই? আতাউল হক, ডিঅক্সি রাইবোজ ঠিক আছে, রাইবোজ ঠিক আছে, ফ্রুক্টোজ, আলফা ফ্রুক্টোজ, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, বাকিটাও ঠিক আছে। তাহলে দ্যাটস সঠিক উত্তর। 400-তে 400, মাত্র একজন একটা বিশাল মিস্টেক করছে, বিশাল মিস্টেক, ওই মিস্টেকেই ও ধরা হয়ে গেছে, 100 মার্ক নাই। ওকে, লুৎফুন নাহার, খুবই সুন্দর গ্লুকোজ, খুবই সুন্দর ফ্রুক্টোজ, খুবই সুন্দর। এও সাফিন ওয়ারিশের মতো এখানে ওয়েজ দিয়ে দিয়েছিল, বাট দিন শেষে ওটা ঠিক করতে পেরেছে। তাহলে 400-র মধ্যে 300 মার্ক পেয়ে গেল। তাহলে দ্যাটস বিউটিফুল। আচ্ছা ঠিক আছে, ওকে। আর কারোটা কি জমা পড়েছে কিনা? আর মনে হয় নাই। এগুলো আপাতত, বাকিগুলো যে একসেপ্ট করতে হবে। 20টা পেন্ডিং পোস্ট এই মুহূর্তে গ্রুপে জমা। তাহলে আব্দুল্লাহ, তোমারটা একসেপ্ট করে ফেললাম আমি, মার্ক দিয়ে দিই, একবারই দেখে ফেলি, তারপরে একবার করে একসেপ্ট করতেছি। 400 আউট অফ 400 দিয়ে দিলাম। ডিঅক্সিরাইবোজ একদম ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। তাহলে 400 আউট অফ 400 আব্দুল্লাহ, ঠিক আছে, অ্যাকসেপ্ট করে দিলাম। অর্পণ অবয়ব, অর্পণ অবয়ব, বাপরে বাপ, কি নাম ওর ফেসবুক আইডির। তাহলে গ্লুকোজ, ফ্রুক্টোজ, আচ্ছা দেখছো, ও আঁকতে গিয়ে ভুল করতেছিল ফ্রুক্টোজটা, ভেরি গুড। ফ্রুক্টোজের গঠন ওর এটা এইরকম না হয় এইরকম হয়ে গেছে, ওর এই জায়গাটা এরকম হয়ে গেছে, কাটাকাটি। ডিঅক্সিরাইবোজ, রাইবোজ, ঠিক আছে, সুন্দর, নট ব্যাড। ওকে, যেহেতু কোনো ভুল নাই, মার্ক দিতে আমি বাধ্য। 400 আউট অফ 400, ঠিক আছে। যদি এগুলো অনেস্টলি করে থাকো তাহলে কিন্তু বিশাল শিক্ষা হলো, ভালোই পরীক্ষা হলো, আমি ভেরি হ্যাপি তোমাদের পরীক্ষা নিতে পারে। এর নাম হলো মুবাশশিরুল, ডিঅক্সিরাইবোজ, গ্লুকোজ, রাইবোজ, ফ্রুক্টোজ। আচ্ছা, ফারহান মুবাশশিরুল অ্যানোনাইমাস পোস্টিং করেছে, বাট আমরা সবাই তো তোর নাম তো দেখতেই পাচ্ছি। নিমসার জুনাব আলী কলেজ, এটা কোথায়? ডিঅক্সিরাইবোজ একদম জিরো, একদম জিরো, ডিঅক্সিরাইবোজ হয়নি, একদম কাটা। এমনি কি দিলাম নাকি? এটা গ্লুকোজ, এটা কি দিছিস? বেটা এইচ এর জায়গায় সি দিলি কেন? জিরো, একটা সংকেতে ভুল হলি জিরো। রাইবোজ, ফ্রুক্টোজ, তোর সংকেতগুলো জানি কেমন কেমন লাগতেছে রে। তোর সংকেত, তুই অলরেডি দুইটাতে জিরো, জিরো পাইছিস, এইটা আবার কি আঁকছস? এটা এমন দেখাইতেছে কে? কি যে আঁকছস তুই নিজেও জানোস না, যা। একদম হয়নি, একদম হয়নি মুবাশশিরুল, তোর একটাও হয় নাই। মুবাশশিরুল তোর একটাও হয় নাই, একটাও হয় নাই, মানে একটাও হয় নাই। তুই এটা কি করছস? এইচ এর জায়গায় ইচ্ছা মতো জিনিসপত্র বসাইছস। রাইবোজ কি হইলো? শুধু রাইবোজটা হর্নের মধ্যে শুধু রাইবোজটি হইছে, তাহলে একদম CH2O। তোর ডিঅক্সি রাইবোজও তো হয় নাই, তো তুই 400-র মধ্যে পাবি 100। মুবাশশিরুল তুই ভালো হয়ে যা, 400-র মধ্যে 100, তুই প্রত্যেকটা ভুল, রাইবোজটা শুধু ঠিক আছে। 400-র মধ্যে 100, ঠিকই আছে। তোর অ্যানোনাইমাস পোস্টিংই করা উচিত। কি অবস্থা? এই অবস্থা কেন তোর? এই অবস্থা কেন? আচ্ছা, মুশফিকুর রহমান আরমান, কই? এই ফারহানা রূপন্তী, তুমি কোথায় সাবমিট করেছো? ভাই উত্তেজনায় ভুল করে ফেলেছে। জিএইচ মেঘ, মেঘটাকে, ওকে ফেসবুকে আছে নাকি? আলফা গ্লুকোজ, আলফা ফ্রুক্টোজ, আচ্ছা ঠিকই আছে। আচ্ছা, ডিঅক্সি রাইবোজ সবাই একই রকম ভুল করার চিন্তা করেছো। আচ্ছা, রাইবোজ ঠিক আছে, ডিঅক্সি রাইবোজ, ডিঅক্সি রাইবোজ ঠিক আছে, ভেরি গুড, নট ব্যাড, নট ব্যাড। আচ্ছা ঠিক আছে, তোমারটা ঠিক আছে। তাহলে তুমি 400 আউট অফ 400, GH মেঘ, সুন্দর। তো তোমরা ফুল, তুমি ফুল মার্ক পেলে। তোমরা একে অপরেরটা চেক করতে পারবা একটু পরে। আমি তো সবগুলো একসেপ্ট করে দিয়েছি, বাকিরা কে কি করেছে তোমরা প্রত্যেকটা চেক করতে পারবে ডিএমসি ডিমার্সের গ্রুপে। আচ্ছা, গ্লুকোজ ঠিক আছে, ফ্রুক্টোজ ঠিক আছে, ডিঅক্সিরাইবোজ ঠিক আছে, একদম। ডিঅক্সিরাইবোজ জিরো, এমনি লিখতে দিলাম নাকি? জীবন কি এত সহজ নাকি? জিরো জিরো, একদম। 400-তে 300 পেয়ে গেল, 100 মার্ক নাই হয়ে গেল, একদম সেকেন্ডের মধ্যে 100 মার্ক নাই। কে এটা? মুশফিকুর রহমান আরমান। প্রিয় ছোট্ট ভাইয়া, জীবন কি এত সহজ নাকি ভাইয়া? তাহলে গেল, চলে গেল,
ভুল চলে গেল। মুশফিকা রূপন্তী খান এটা পেয়ে গেছি। মুশফিকা রূপন্তী খান ওরটা পাওয়া গেছে। ওর কি অবস্থা, লেটস সি, চলো চেক করা যাক। আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ ঠিক আছে, রাইবোজ ঠিক আছে, ডিঅক্সিরাইবোজ ঠিক আছে, আলফা ডি ফ্রুক্টোজ ঠিক আছে। ভেরি ভেরি গুড মুশফিকা, 400 আউট অফ 400 পেয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ ছোট বোন, খুবই সুন্দর হয়েছে, বিউটিফুল বিউটিফুল। এরই সাথে সাথে মুশফিকাও 400 আউট অফ 400 পেয়ে গেল। মুশফিকা 2বার সাবমিট করেছে, একবার ডিক্লাইন করে দিলাম, একবার অ্যাকসেপ্ট করে দিলাম। তাহলে এই তো আজকে ক্লাসে যারা উপস্থিত আছো, সবাই তো উপস্থিত নাই, তাদের মধ্যে যারা যারা আজকে নোট সাবমিট করেছো, দ্যাটস গ্রেট। কেমন লাগলো পরীক্ষা দিয়ে বলো তো? এরকম একটা অনলাইনে অফলাইনের পরীক্ষা নিলাম, তোমরা কেমন এনজয় করলা, মজা পেয়েছো কিনা? আর যারা 400-তে 300 পাইলা, যে বেটা 100 পাইলি, তুই ভালো হয়ে যা, কিন্তু এতগুলা ভুল করছিস, তুই কিন্তু একদম ভালো হয়ে যা। কেমন লাগলো এটা বলো? সেই, তাহলে এরকম মাঝে মাঝে এগুলা এরকম কিন্তু ভাইয়া সাউন্ড রানু তুমি শুনতে পাচ্ছ? রতন শীল শীল সাইকেল একের বই পাওনি কেন? সাইকেল একের বই পাবো না, সবাই তো পেয়ে গেছে। গত গত মাসের এই সময় সাইকেল একের বই আমরা দিয়ে দিতে পেরেছিলাম। ওকে, সো তাহলে আমরা আশা করি ভুল হবে না আর। আগুন আশা, এটা কিন্তু কলেজে আসবে, কলেজে কিন্তু এই পড়াটাই আসবে, সেজন্য ভাবলাম তোমাদেরকে তো এমনি একই পড়া তো পড়াইতেই আসছি, কিন্তু তোমরা আসলে শিখছো কিনা সেইটা। তো যাই হোক, তাহলে আমরা এটা পড়ে ফেললাম। আজকে আমরা কার্বোহাইড্রেটের সামনের দিকে যাব, কার্বোহাইড্রেটের বাকি অংশ। তাহলে আজকে আমরা কার্বোহাইড্রেটের, ভাইয়া কিছুই দেখা যাচ্ছে না অর্পণ, কেন কিছু আমাকে দেখতে পাচ্ছ না তোমরা? আমি যে হাত নাড়াচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না? ভেরি গুড। তাহলে গতদিন কিন্তু আমরা সবকিছুর আমরা ব্যাপারটা, তুমি যদি চিন্তা করো যে পুরো বিল্ডিং, এই পুরো বিল্ডিং তুমি যদি চিন্তা করো যে পুরো বিল্ডিং এর ইট বা পুরো বিল্ডিংটা যদি ইট দিয়ে তৈরি হয়, তাহলে কার্বোহাইড্রেটের মূল বিষয় হলো, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে ইট হলো তার গ্লুকোজ। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে ইট হলো তার গ্লুকোজ। এই গ্লুকোজ দিয়ে সকল কার্বোহাইড্রেট তৈরি হয়। গ্লুকোজ হলো সবার একক। তাহলে তোমাকে যদি বলে কোন কার্বোহাইড্রেটটা হলো একক কার্বোহাইড্রেট, গ্লুকোজ হলো সবার একক কার্বোহাইড্রেট। দেখো কি সুন্দর যাচ্ছে আসতেছে, গ্লুকোজ হলো সবার একক কার্বোহাইড্রেট। ঠিক আছে, এইটাই হলো সবার একক। এই তো, তাহলে একটা গ্লুকোজ দিয়ে তুমি সবকিছু বানাতে পারবা, এ টু জেড সবকিছু বানাতে পারবা। সেই গ্লুকোজ নিয়ে আমাদেরকে আজকে সবার আগে পড়ালেখা করতে হবে। আমরা বইয়ে ফেরত যাই। তাহলে দেখো, আমরা গ্লুকোজের পড়ার মধ্যে সবাই গ্লুকোজের মধ্যে চলে যাও। গ্লুকোজ থেকে তোমার কিভাবে কিভাবে পরীক্ষায় প্রশ্ন করবে, গ্লুকোজের মধ্যে কিন্তু অনেক পড়া। তাহলে হোয়াট ইজ গ্লুকোজ, কি কি, এগুলো আমরা পড়বো। এই যে তাকায় দেখো, চলে আসো এই জায়গায়। গ্লুকোজের গঠন চেইন স্ট্রাকচার না, তোমরা রিং স্ট্রাকচারটা আঁকবা, রিং স্ট্রাকচার, পরীক্ষায় রিং স্ট্রাকচারটাই আসবে। ওকে, তাহলে গ্লুকোজ কি? গ্লুকোজ হলো, দেখো গ্লুকোজের অপর নাম কি, খুবই গুরুত্বপূর্ণ শব্দ। গ্লুকোজের অপর নাম ডেক্সট্রোজ, সবাই কথাটাতে গোল্লা দাও। গ্লুকোজের অপর নাম ডেক্সট্রোজ। গ্লুকোজের সংকেত আমরা সবাই জানি, এবং তোমাদেরকে আগেই বলা হয়েছে কার্বোহাইড্রেট গুলা হয় অ্যালডিহাইড, না হলে তারা কিটোন। কার্বোহাইড্রেট গুলা হয় অ্যালডিহাইড, না হলে তারা কিটোন। কার্বোহাইড্রেট গুলার মধ্যে, তো এখানে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস জানাই দেই, খুবই দারুণ, এটা কিন্তু এখন শিখতে হবে। আমরা আগেই বলেছি কার্বোহাইড্রেট গুলো হয় অ্যালডিহাইড, না হলে কিটোন, তাই না? তোমরা অ্যালডিহাইড আর কিটোন চিনো। তো তো জেনে রাখবা যে গ্লুকোজ হলো অ্যালডিহাইড, আর গ্লুকোজের ভাই ফ্রুক্টোজ হলো কিটোন। তাহলে গ্লুকোজ হলো অ্যালডিহাইড, ফ্রুক্টোজ হলো কিটোন। সেই জন্য গ্লুকোজের যেহেতু 6টা কার্বন, সেই জন্য গ্লুকোজকে তুমি এইরকম বলতে শুনবা, গ্লুকোজকে ডাকা হয় অ্যালডো হেক্সোজ। এগুলার মানে কি? অ্যালডো মানে হলো এটা অ্যালডিহাইড, আর হেক্সোজ মানে কি? এটার মধ্যে 6টা কার্বন আছে। ফ্রুক্টোজ, এইটাকে বলা হয় কিটো, এইটাকে বলা হয় কিটো হেক্সোজ। এটাকে কি বলা হয়? কিটো হেক্সোজ। তার মানে কি?
এখানে 6টা কার্বন আছে, কিন্তু এটা কিটোন। কথাটা ক্লিয়ার? তাহলে গ্লুকোজকে কি বলে? অ্যালডোহেক্সোস। ফ্রুক্টোজকে বলা হয় কিটোহেক্সোস। আচ্ছা, সুন্দর। এইবার তুমি দেখো, পৃথিবীতে যেখানেই মিষ্টি বুঝবা প্রকৃতিতে পাওয়া যায়, প্রকৃতিতে পাওয়া যায়, আমাদের বানানো না, মানুষের বানানো না, প্রকৃতিতে পাওয়া যায়, খেতে মিষ্টি, এরকম সবকিছুর মধ্যেই গ্লুকোজ পাওয়া যায়। দেখো, বিভিন্ন প্রকারের পাকা ফল এবং মধুতে প্রচুর গ্লুকোজ থাকে। পাকা আঙুরে দেখো গ্লুকোজের পরিমাণ 12 থেকে 30 ভাগ। সেই জন্য গ্লুকোজের অপর নাম হলো গ্রেপ সুগার, আঙুরের শর্করা। আঙুরের মধ্যে বেশি পরিমাণে পাওয়া যায়। বুঝাতে পারলাম? কিন্তু কোনো কোষ কখনোই গ্লুকোজকে সঞ্চয় করে রাখতে পারে না, মানে গ্লুকোজ আকারে সঞ্চয় করে রাখতে পারে না। ঠিক আছে? আর আমরা সালোক সংশ্লেষণের মাধ্যমে গ্লুকোজ তৈরি করতে পারি, আমরা বলতে উদ্ভিদ জাতি। আর শ্বসনের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ। শ্বসন মানে গ্লুকোজ ভেঙে শক্তি তৈরি করাকে বলা হয় শ্বসন। তাহলে দেখো, শ্বসনের প্রাথমিক পদার্থের নাম হলো গ্লুকোজ। তাহলে আঙুরের শর্করা কাকে বলা হয়? গ্লুকোজকে বলা হয় আঙুরের শর্করা। প্রকৃতিতে গ্লুকোজ কিভাবে তৈরি হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রকৃতিতে গ্লুকোজ তৈরি হয়। আর গবেষণাগারে কিভাবে গ্লুকোজ তৈরি করা হয়? গবেষণাগারে গ্লুকোজ তৈরি করা হয়, আমরা আগেই বলেছি যে সবকিছুর বিল্ডিং ব্লক হলো গ্লুকোজ। গবেষণাগারে এই যে স্টার্চ থেকে বা সুক্রোজ থেকে গ্লুকোজ তৈরি করা হয়। স্টার্চটাকে ভাঙলে গ্লুকোজ পাওয়া যাবে, এইটা ভাঙলে সুক্রোজ পাওয়া যাবে। ঠিক আছে, দ্যাটস ফাইন। এইবার দেখো গ্লুকোজের বৈশিষ্ট্য, এগুলো মুখস্থ করার কিছু নাই। তুমি গ্ল্যাক্সোজ ডি আজকেই যায় বাজার থেকে 10 টাকা দিয়ে কিনে আনবা। সবাই তোমরা দেখেছো কিনা গ্ল্যাক্সোজ ডি কিন্তু কিনতে পাওয়া যায়, আমি জানি না তোমরা দেখেছো কিনা। এই তো গ্ল্যাক্সোজ ডি, তোমরা কে কে খেয়েছো জীবনে? খেলেই শক্তি পাওয়া যায়। এই দেখো লেখা আছে ইনস্ট্যান্ট এনার্জি, এটা কিন্তু সত্যি, চুমুকেই শক্তি। তুমি যদি মনে করো ভাই আমার এখনই শক্তি লাগবে, আমি কি খাবো ভাই, আমি অনেক দুর্বল, আমি তোমাকে 1 গ্লাস গ্ল্যাক্সোজ ডি খেতে বলবো। শুধুমাত্র কারো যদি ডায়াবেটিস থাকে তাকে খেতে বলবো না, বাকি যে কেউ কিন্তু তুমি গ্ল্যাক্সোজ ডি শক্তি পেতে চাইলে তুমি এটা খেতে পারো। এখন গ্ল্যাক্সোজ ডি দেখতে কেমন আমি তোমাকে দেখাচ্ছি। গ্ল্যাক্সোজ ডি জিনিসটা কি? গ্ল্যাক্সোজ ডি হলো জাস্ট গ্লুকোজ। এখন এই পাউডারটা দেখতে কেমন? এই যে দেখো গ্ল্যাক্সোজ ডি পাউডারটা দেখতে কেমন? একদম, এই যে দেখো একদম সাদা, একদম সাদা গুড়া গুড়া, দেখতে পাচ্ছো? তাহলে গ্লুকোজ হলো একগুলা সাদা দানাদার পদার্থ। এটা স্বাদে মিষ্টি, পানির মধ্যে ঘোলালে এটা পানির সাথে পুরোপুরি মিশে যায়। বোঝাতে কি পেরেছি? ইহা মনে রাখলেই তোমার পরীক্ষার জন্য হয়ে গেল। এই গ্লুকোজ কেন ব্যবহৃত হয়? ওই যে বললাম, রোগীরা তো সাধারণত দুর্বল থাকে, রোগীদেরকে আমরা রোগীদেরকে আমরা ইনজেকশন আকারে দেই। তাহলে রোগীর পথ্য হিসাবে গ্লুকোজ ব্যবহৃত হয়। এইটা রোগীকে দ্রুত শক্তি যোগায়, যেটা আমি মাত্র বললাম, ইনস্ট্যান্ট এনার্জি। এবং বিভিন্ন ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহৃত হয়। এইটা যে খুব বেশি ব্যবহৃত হয় তা না, জাস্ট জেনে রাখো। ওই যে তোমরা আচার টাচারের মধ্যে মিষ্টি বানাতে হয় না, তো চিনি দিয়ে আচার বানালে তো ফলটা অনেকদিন থাকে, তো ওই রকমই একটা ব্যবহার। আর দেখো ক্যালসিয়াম গ্লুকোনেট, এইটা ঔষধ হিসাবে ব্যবহৃত হয়। কারো শরীরে যদি ক্যালসিয়াম কমে যায়, কারো শরীরে যদি ক্যালসিয়াম কমে যায়, তাহলে তাকে আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট ইনজেকশন দেই। ক্যালসিয়াম গ্লুকোনেট ইনজেকশন দিলে ওর শরীরে ক্যালসিয়াম ঠিক হয়ে যায়। ভিটামিন সি তৈরি করার জন্য গ্লুকোজ ব্যবহৃত হয়। আর এছাড়া গ্লুকোজ থেকে বিভিন্ন পদার্থ তৈরি করা হয়, যেমন সরবিটল তৈরি করা যায়। তাহলে গ্লুকোজের ব্যবহার, এগুলো থেকে কি প্রশ্ন আসবে ভাইয়া? এগুলো থেকে প্রশ্ন আসবে নিচের গ্লুকোজের কোনটি গ্লুকোজের ব্যবহার নয়। মেডিকেল ভর্তি পরীক্ষা এই লাইনটা থেকে প্রশ্ন আসছে, ভিটামিন সি তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়, বা কোন ভিটামিন তৈরিতে গ্লুকোজ ব্যবহৃত হয়। দেখতে পাচ্ছ তুমি যে এখন থেকে এরকম একটা দারুণ বই পড়তে পাচ্ছ, ব্যাপারটা তুমি তোমার কাছে ভালো লাগতেছে না? যে তুমি এই বয়সেই একটা মানে একদমই কোন কোন লাইন থেকে প্রশ্ন আসছে এরকম একদম গোছানো একটা বই পাচ্ছ, ব্যাপারটা তোমাকে কতটুকু এগিয়ে দিচ্ছে তোমার আসলে কোনো আইডিয়াই নেই। এই দাগানো লাইনগুলো দেখার মাধ্যমে তোমার ব্রেনে যে কি একটা আলাদা ছাপ পড়তেছে, সত্যি কথা এটা আসলে কারো কোনো আইডিয়া নেই। যারা একটা বই পড়ে তাদের সাথে তুমি অলরেডি মানে তুমি জাস্ট এই ক্লাসে বসে থাকার মাধ্যমেই তুমি অনেকটুকু এগিয়ে যাচ্ছ। এখন একদল প্রশ্ন করেছে ভাইয়া, একদল প্রশ্ন করেছে সরবিটল মানে কি। আচ্ছা, সরবিটলটা মানে এটা এক দেখায় বুঝবা না,
মানে আমি যদি যতই ব্যাখ্যা করি তুমি সরবিটল নামে শেষে অল আছে, অল মানে অ্যালকোহল, কিন্তু সরবিটলটা কি কাজে ব্যবহৃত হয় বা কি? আচ্ছা সরবিটল, এই যে তাকায় দেখো, এই যে হলো সরবিটল। সরবিটলে, সরবিটল দেখতে কেমন, এটা ছবিটা এই জন্য দেখালাম, সরবিটলে 6টা কার্বন তো থাকেই, 6টা হাইড্রোক্সিল মূলক থাকে, 1 2 3 4 5 6। সরবিটলে কয়টা হাইড্রোক্সিল মূলক থাকে? সরবিটলে 6টা হাইড্রোক্সিল মূলক থাকে। বুঝাতে পারলাম? এখন এই সরবিটল কি হিসাবে, এই সরবিটল আমরা নানাবিধ কাজে ব্যবহার করি। দেখো যে সরবিটল কি কি কাজে ব্যবহৃত হয়, সুইটেনার, ডায়াবেটিক ফ্রেন্ডলি, নানাবিধ কাজে ব্যবহৃত হয়। তো সরবিটল কি জিনিস, এটা একটা সরবিটল, এইটা একটা অ্যালকোহল, ঠিক আছে? এটা কি গ্লুকোজ থেকে রূপান্তরিত হয়? তো সরবিটলে যেহেতু 6টা কার্বন, সরবিটলে যেহেতু 6টা কার্বন, এটার সাথে গ্লুকোজের অনেকটুকু মিল আছে। তো গ্লুকোজকে আরেকটু কনভার্ট করে, আরেকটু কেমিক্যালাইজেশন করে, আরেকটু কেমিক্যালাইজেশন করে করে, আরেকটু কেমিক্যালাইজেশন করে করে, আরেকটু কেমিক্যালাইজেশন করে করে সরবিটল বানানো হয়। তো সরবিটল তোমরা কেমিস্ট্রিতে পাবা যখন জৈব রসায়ন পড়বা, অ্যালকোহল পড়বা, যখন যখন অ্যালকোহল পড়বা তখন তোমরা এটা এটা বুঝতে পারবা। আচ্ছা ফাইন, তাহলে গ্লুকোজের গঠন মঠন সবই তো পড়ে ফেললাম। আচ্ছা একটা সেকেন্ড দাঁড়াও, 26 ব্যাচের একটা ঘোষণা দেওয়া দরকার, ওদের একটা পরীক্ষা নিয়েছি, ওদের পরীক্ষাটার রেজাল্ট দেওয়ার সময় চলে এসেছিল। তো let me wait for a second. ওদের ওদের পরীক্ষা হলো একটা, তোমাদের বড় ভাই বোনের। ওকে, ঠিক আছে, তাহলে সুন্দর। আচ্ছা ফাইন, তাহলে প্রত্যেকটা লাইন তোমাকে বুঝাই দিলাম। আলফা বিটা কি জিনিস আমি তোমাকে বুঝিয়ে দিয়ে গতকালকে বুঝতে পেরেছো। আলফা মানে নিচে, বিটা মানে উপরে, জাস্ট হাইড্রোক্সিল মৌলিকের অবস্থানের উপর ভিত্তি করে মনে রাখতে হবে যে স্টার্চ, এই এই ছবিটা বারবার মনে রাখবা। লাস্ট ক্লাসে লাস্ট স্লাইডটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, সকল স্টার্চ তৈরি হয় আলফা গ্লুকোজ দিয়ে, সেলুলোজ তৈরি হয় বিটা গ্লুকোজ দিয়ে, আর গ্লাইকোজেন তৈরি হয় আবার আলফা গ্লুকোজ দিয়ে। তাহলে আলফা গ্লুকোজ দিয়ে তৈরি হয় স্টার্চ আর গ্লাইকোজেন, সেলুলোজ তৈরি হয় বিটা গ্লুকোজ দিয়ে। এটা একটা গুরুত্বপূর্ণ লাইন, এই লাইনটাই তুমি বইয়ের মধ্যে দেখতে পাচ্ছ, তাকায় দেখো বইয়ের মধ্যে এই লাইনটাই বলা আছে। আচ্ছা ক্লিয়ার? ওকে, এবার ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ এগুলা কি জিনিস, এটা তোমরা কেমিস্ট্রিতে পড়বা। কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে তোমরা এই জিনিসগুলা পড়বা, ডেক্সট্রো রোটেটরি, লিভো রোটেটরি। সো এই যে দেখো এখানে বলা আছে, ভাই এগুলো কি আমার বায়োলজি লাগবে কিনা? উত্তর হলো নো, মানে না, এগুলো বায়োলজি লাগবে না। তুমি যখন সমাবর্তন টমাবর্তন কেমিস্ট্রিতে পড়বা তখন এটা বুঝে যাবা। এখন এটা আমি তোমাকে বুঝালামই না, কারণ বুঝাতে গেলে যে আলোচনাটা করব সেটা আসলে টাইম ওয়েস্ট। তুমি এটা কেমিস্ট্রিতে যেদিন পড়ে ফেলবা সেদিন তোমার কাছে এটাকে একদম নর্মাল বিষয় বলে মনে হবে। ভাই এটা কেমিস্ট্রিতে কবে পড়বো? সেকেন্ড ইয়ারে উঠে। সেকেন্ড ইয়ারের ওই টপিকটা আমি এখনই এটা বোঝাতে গেলে আমার এখানেই 15 মিনিট যাবে, খুব কষ্ট হবে। মানে আমার নিজের খারাপ লাগবে যে আমি নিজের বায়োলজির 15 মিনিট কেমিস্ট্রিকে দিয়ে দিলাম। তো এটা আপাতত প্যারা নেওয়ার কোনো দরকার নাই, শুধু এইটুকু বুঝাই দেই। বা আচ্ছা মানে একদমই যাতে আকাশ থেকে না পড়ো, কেউ যদি কখনো এই টপিক থেকে তোমাকে প্রশ্ন করে, তোমাকে জাস্ট একটা ছোট্ট বিষয় জানিয়ে দেই, সেটা হলো যে জিনিসটা একটা ছবি দেখে জাস্ট একটা ছোট্ট আইডিয়া দিয়ে দিই। যদিও এগুলো ছোট আইডিয়া দেওয়াটা খুব কঠিন আসলে, আইডিয়া দিতে গেলে একটু আইডিয়া দিতে গেলে অনেকটুকু আইডিয়া দিয়ে দিতে হবে। তারপরও ডেক্সট্রো এবং লিভো মেইন কথাটা বলে দিব। আচ্ছা এই ছবিটা দিয়ে জাস্ট বুঝাই দেওয়ার চেষ্টা করি। এই ছবিটা দিয়ে বুঝাই দেওয়ার চেষ্টা করি, খুব সিম্পল। ধরো এখানে একটা পদার্থ আছে, এখানে একটা পদার্থ আছে, তুমি এই পদার্থে আলো ফেললা, আলোটা এই দিকে বেঁকে গেল, কয় ডিগ্রি কোণে বেঁকে গেল? ধরো 30 ডিগ্রি কোণে বেঁকে গেল। আবার এই একই রকম পদার্থই এখানে আলো ফেললা, যখন এইখানে আলো ফেললা, আলোটা এই দিকে বেঁকে গেল, কত ডিগ্রি কোণে বেঁকে গেল?
30 ডিগ্রি কোণে বেঁকে গেল। তো পদার্থটা কিন্তু ধরো এই পদার্থটার নাম হলো এ, এই পদার্থটার নামও হলো এ, কিন্তু এ পদার্থতে আলো ফেলার ফলে আলোটা একবার 30 ডিগ্রি কোণে বেঁকে গেল, একবার আবার 30 ডিগ্রি কোণেই বাঁকলো, দুটাতেই 30 ডিগ্রি কোণে বাঁকলো, কিন্তু ধরো এটা ডান পাশ আর এটা হলো বাম পাশ, মানে আলোর বাঁকানোর পরিমাণটা সমান, কিন্তু আলোর যেই দিকে বাঁকবে সেই দিকটা হলো আলাদা। তার মানে যদি ডান পাশে বাঁকে আমরা এটাকে বলবো হলো ডি এ। ডি মানে ডেক্সট্রো, ডেক্সট্রো মানে ডান, তোমার যেমন ডান হাত আছে, একইভাবে এটা যেহেতু বাম দিকে ঘুরে গেল তুমি এটাকে বলবা লিভো, এটাকে বলবা এল এ, ডেক্সট্রো রোটেটরি, লিভো রোটেটরি। কথা থেকে ক্লিয়ার? মানে ক্লিয়ার হোক না হোক তুমি আপাতত এইটুকু বুঝো এই খেলাটা কিসের সাথে জড়িত? আলোর দিক পরিবর্তনের সাথে। কে কোন দিকে আলোর দিক পরিবর্তন করে, যদি ডান দিকে করে তাহলে ডেক্সট্রো রোটেটরি, যদি বাম দিকে করে তাহলে লিভো রোটেটরি। এই যে জিনিসগুলা ভাই, এই জিনিসগুলো আসলে আমার কি কাজে লাগে? এগুলো কাজে লাগে, এই জিনিসগুলোকে বলে আলোক সমানুতা। এই কথাটার নাম হলো আলোক সমানুতা। মানে এদের সব কিছু এক, সব কিছু এক, এদের সব কিছু এক, কিন্তু এরা শুধুমাত্র আলোর দিকটাকে আলাদা করে। আলোক সমানুতা এই হলো। তাহলে যে ডান পাশে ঘুরাবে তাকে বলে ডেক্সট্রো, যে বাম পাশে ঘুরাবে তাকে বলা হয় লিভো রোটেটরি। তাহলে গ্লুকোজের মধ্যে এরকম দুই রকম জিনিস আছে, দেখো এখন লাইনগুলো পড়লেই বুঝতে পারবা, ঠিক আছে? আর এটা আমরা ধরে রাখি যে ডেক্সট্রোকে এটাকে বলে প্লাস, এটাকে বলে মাইনাস, জাস্ট এটা ধরা হয়, ধরা বুঝার সুবিধার জন্য। প্লাস মাইনাসের অন্য কোনো কারণ নাই, বোঝার সুবিধার জন্য। বোঝাতে কি পেরেছি? জাস্ট দেখো, তাহলে ডি কে প্লাস দ্বারা বোঝানো হয়, এল কে মাইনাস দ্বারা বোঝানো হয়। মূল কথাটা কি? এটা আলোর দিকটাকে, এই যে অপটিক্যাল রোটেশন, হ্যাঁ, শুধুমাত্র এই আলোর দিক ঘোরানো ছাড়া বাকি সব কিছু একই। যেমন আমাদের ডান হাত এবং বাম হাত, দেখো দুটো হাতেরই সবকিছু একই রকম, কিন্তু একটা তোমার ডান, একটা তোমার বাম। বুঝাতে কি পেরেছি? এটা আর এই নিয়ে তুমি আরো পরবর্তীতে কেমিস্ট্রিতে বুঝতে পারবা, মেইন আইডিয়াটা দিয়ে দিলাম। ওকে, তো দেখো উদ্ভিদে সবসময়, উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে। উদ্ভিদে সবসময় কোন গ্লুকোজ থাকে? উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে। ডি এল, কোন গ্লুকোজটা থাকে উদ্ভিদে? উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে। এটা একটা এমসিকিউ। আচ্ছা, তাহলে গ্লুকোজ সম্পর্কে তুমি অনেক 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 কিছু জানলা। গ্লুকোজ সম্পর্কে অনেক কিছু জানা হলো, পারা যাবে? গ্লুকোজ সম্পর্কে অনেক কিছু জানা হলো, পারবা কিনা? সবাই বলো তো, কারোর কোনো মনে প্রশ্ন আছে কিনা? ওকে, ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, ওকে, ভেরি গুড। ফেসবুকেরটা একটু দেখি। ওকে, সুন্দর। তাহলে এই পরের টপিকে চলে যাও। এবার হলো গ্লুকোজ নিয়ে তোমাকে গুলু গুলু অনেক কিছু পড়াই দিলাম। এইবারে টপিকের নাম হলো ফ্রুক্টোজ। এবার আমরা পড়বো হলো, এবার আমরা পড়বো ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ, দেখো নামের মধ্যে ফ্রুট কথাটা আছে, তাই না? ফ্রুক্টোজ এভাবে মনে রাখতে পারো। তো ফ্রুক্টোজকে ডাকা হয় ফলের চিনি বা ফ্রুট সুগার, কারণ বেশিরভাগ পাকা ফলেই দেখো অধিকাংশ পাকা মিষ্টি ফল এবং মধুতে ফ্রুক্টোজ থাকে। তাই এদের আরেক নাম হলো ফ্রুট সুগার। গ্লুকোজ থেকে সহজেই ফ্রুক্টোজ তৈরি হয়,
আবার সুক্রোজ হাইড্রোলাইসিস করলেও ফলের মধ্যেও ফ্রুক্টোজ পাওয়া যায়, কারণ আমরা জানি চিনির মধ্যে গ্লুকোজ ফ্রুক্টোজ দুইটাই থাকে। তোমাদেরকে আগেই বলেছি ফ্রুক্টোজ কিন্তু একটা কিটো গ্রুপ থাকে এর মধ্যে, এটাকে কিটো হেক্সোসও বলা হয়। প্রতিটা কথাই তোমাকে আমি বলে দিলাম। কেন এটাকে ফ্রুক্টোজ বলে? কারণ ফ্রুট থেকে এটা প্রথম আবিষ্কৃত হয়। বিট এবং আখের রস, আখের রসে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আখের রসে এখান থেকে পরবর্তীতে চিনি তৈরি করি আমরা, ফ্রুক্টোজ থেকে আমরা সুক্রোজ বানিয়ে চিনি তৈরি করি। তাহলে তাকায় দেখো, ফ্রুক্টোজ দেখতেও গ্লুকোজের মতো সাদা বর্ণের, দানাদার, মিষ্টি, পানিতে সহজে দ্রবণীয়। ফ্রুক্টোজ বিভিন্ন মিষ্টান্ন জাতীয় দ্রব্য তৈরি করতে ফ্রুক্টোজ ব্যবহার করা হয়। আর সুক্রোজ থেকে গ্লুকোজ ফ্রুক্টোজ দুটাই পাওয়া যায়। তো দেখো তো গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য। তুমি এই পয়েন্টগুলো দেখো তো, 30 সেকেন্ড সময় নাও। এটা কিন্তু 3 স্টার। কোন পয়েন্টটা বুঝো না তোমরা আমাকে বলো, আমি প্রতিটা কথা বলে দিব না। তুমি দেখো তো কোন পয়েন্টটা বুঝো না, প্রত্যেকটা পয়েন্ট বুঝো কিনা, তাকায় দেখো প্রত্যেকটা পয়েন্ট বুঝো কিনা। এখনই পড়ো এগুলো, একদম ক্লাসের মধ্যে, ক্লাসের পড়া ক্লাসে পড়তে হবে, প্রত্যেকটা পড়া বুঝতে পারো কিনা দেখো তো। ওকে, তাহলে দেখো এখানে প্রত্যেকটা লাইন আমরা এ টু জেড বুঝে ফেলেছি। তো গ্লুকোজ ফ্রুক্টোজটাই মূলত পরীক্ষায় আসবে দুইজন এখানে। আর ম্যানোজ এবং গ্যালাক্টোজ শুধুমাত্র এদের নামগুলা পড়তে হবে। এরাও গ্লুকোজ ফ্রুক্টোজের মতোই আরো কয়েকটা হেক্সোজ, মানে এদেরও 6টা করে কার্বন আছে, কিন্তু এদের থেকে তোমার পরীক্ষায় তেমন কোনো প্রশ্ন আসবে না, শুধু নামগুলো পড়লেই হবে। ঠিক আছে? এবং এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, এরা হলো 4 ভাই। দেখো, এরা হলো গাঠনিক আইসোমার, আইসোমার মানে সমাণু। এদের সবারই গাঠনিক ফর্মুলা একই, শুধুমাত্র অ্যাটমিক বিন্যাস ভিন্ন। তার মানে ভেতরের স্ট্রাকচারটা একটু আলাদা আর কি, কিন্তু সবারই মেইন ঘটনা সেম, সবারই মেইন ঘটনা সেম। ওকে, তাহলে এই তো আমরা মেইন মেইন কথা বুঝে গেলাম। ভাইয়া 3 নাম্বারটা বোঝাইয়া দেন, 3 নাম্বারটা বোঝাইয়া দিব। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, তোমরা সালোক সংশ্লেষণ পড়নি? উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে, আজীবন তো তাই পড়লাম আমরা, তাই না? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কখনো শুনছো ফ্রুক্টোজ উৎপন্ন হতে? সরাসরি কখনোই ফ্রুক্টোজ উৎপন্ন হয় না। এটাই তো আমরা, এটাই তো আমরা আজীবনই পড়লাম, তাই কিনা? ওকে ভাইয়া 5 নম্বরটা বুঝিয়ে দেন। 5 নম্বরটা, এই বেটা তুই গতকালকে ক্লাস করিসনি, এটা তুই কি বললি? এইটাই তো একটু আগে আঁকলি। তোরা তো মায়ের মায়ের তো একটা মাটিতে পড়বো না তোর। কি বললি তুই এটা? এই তুই এটা কি বললি? এই তুই এটা কি বললি? তোর মাইকটা একটাও মাটিতে পড়বে না। তোদেরই হোমওয়ার্ক থেকে তোদেরকে দেখাই। ভাই এই যে গ্লুকোজ, এই যে ফ্রুক্টোজ, গ্লুকো এর আহা দেখানোর জন্য এটা ঠিক না, কারণ এত ভুল করে রাখছে, মানে ছবিটা তো ভুল হয়েছে। এর তোমার দেখানোর জন্য তোমারটা আইডিয়াল না, দেখানোর জন্য এই ছবিটা আশা করি আইডিয়াল। সো এই যে এই ধরনের পেন্টারিং গঠন, এই গঠনটাকে, এই গঠনটাকে বলে ফিউরান, ফিউরানোজের গঠন। আর এই যে হেক্সারিং গঠন, এই যে এইটা, এটাকে বলে পাইরান, এটা হলো পাইরানোজ, পাইরানের মতো যৌগ, এটার নাম হলো পাইরানোজ। আর এটা হলো ফিউরানের মতো দেখতে, এটা তো গতকাল ক্লাসেই পড়ালাম, এই জন্য এটাকে ফিউরানোজ গঠন বলে। তুই তো মাত্র পড়লি। কিরে শিরিনা, তুই গতকালের ক্লাস করিসনি? কি অবস্থা? কেন? ওকে, ঠিক আছে। এফ ফর এফ, এফ ফর কি? এফ 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 ফর আবার কি? আচ্ছা শ্বসনের, আচ্ছা F4। ওকে, তাহলে পারা যাবে। এইবার দেখো এখানে একটা দারুণ জিনিস দেওয়া আছে, আপেক্ষিক মিষ্টতা। আপেক্ষিক মিষ্টতা হলো, তোমাকে যদি বলে চিনি যদি মিষ্টিতে 100 হয়, তাহলে দেখো তো স্যাকারিন চিনির তুলনায় 5 গুণ মিষ্টি। স্যাকারিন হলো মিষ্টির দিক দিয়ে চিনির 5 গুণ, 500। কিন্তু গ্লুকোজ কিন্তু চিনির মতো এতটা মিষ্টি না। গ্লুকোজ
74। ফ্রুক্টোজ চিনির চেয়ে ডাবল মিষ্টি 173। বুঝাতে পারলাম? মল্টোজ, মল্টোজ কত? 32। ল্যাকটোজ মানে যেটা দুধের মধ্যে থাকে, লিখে রাখো দুধের শর্করা, দুধের শর্করা ল্যাকটোজ কত? দুধের শর্করা ল্যাকটোজ হলো 16। দুধের শর্করা ল্যাকটোজ হলো 16। ঠিক আছে, বুঝাতে পারলাম? ওকে, তাহলে সুন্দর। দেখো তাহলে সবচেয়ে তোমাকে যদি বলে তাহলে এখানে দেখো তো, এখানে সবাই নামটা কমেন্ট করো যে সবচেয়ে বেশি মিষ্টি কোনটা, সবচেয়ে বেশি মিষ্টি কোনটা? মনালেলিন। মনালেনিন, ঠিক আছে। তাহলে দেখো আপেক্ষিক মিষ্টতা, আপেক্ষিক মিষ্টতা 2000, এইটা হলো তোমার মনালেলিন। শব্দটার দিকে তাকাও, এই যে মনালেলিন 2000, দ্যাটস অল। এটা কিন্তু পরীক্ষায় আসবে সবচেয়ে বেশি মিষ্টিকে। আর সুক্রোজের মিষ্টি কত? 100-তে 100। তাহলে অনেক কিছু জানলাম। সুক্রোজের মিষ্টি 100-তে 100। আমরা এখন পড়বো ডাইস্যাকারাইড, আমরা এখন পড়বো সুক্রোজ। প্রিয় ভাই ও বোনেরা, ডাইস্যাকারাইড মানে কি? দুইটা স্যাকারাইড মিলিত হবে। যেখানেই একটা ডাইস্যাকারাইড পাবা তার মানে দুইটা মনোস্যাকারাইড মিলিত হবে। গতকালকেই আমরা বলেছিলাম। এই চিত্রটা মনে পড়ে কিনা? এই চিত্রটা আরেকবার তাকাও, তাহলে কিন্তু হিসাব মিলে যাবে। দুই ডাইস্যাকারাইড মানে দুইটা মনোস্যাকারাইডের মিলন। এই যে একটা মনোস্যাকারাইড আর দুইটা মনোস্যাকারাইড যখন এক জায়গায় থাকবে তখন সেটাকে বলা হবে ডাইস্যাকারাইড। সেইটাই তুমি এখন পড়বা। তাহলে কয়েকটা ডাইস্যাকারাইডের নাম দেখো, তাহলে বুঝতে পারবা। না হলে তোমার কাছে এগুলোকে কঠিন এবং হিজিবিজি বলে মনে হবে। দেখো, সুক্রোজ এটা একটা ডাইস্যাকারাইড। এর মধ্যে মনোস্যাকারাইড আছে কি কি? একটার নাম গ্লুকোজ, একটার নাম ফ্রুক্টোজ। একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ মিলিত হয়ে এক অণু সুক্রোজ তৈরি করে। এক অণু গ্লুকোজ আরেক অণু গ্লুকোজের সাথে মিলিত হয়ে ম্যালটোজ তৈরি করে। এক অণু গ্লুকোজ আরেক অণু গ্যালাক্টোজের সাথে মিলিত হয়ে ল্যাকটোজ তৈরি করে। তুমি কি দেখতে পাচ্ছ? তাহলে এই যে সুক্রোজ, ম্যালটোজ এবং ল্যাকটোজ, এই এই যে তিনটা, এই তিনটা হলো ডাইস্যাকারাইডের উদাহরণ। মৃত্যু পর্যন্ত মনে রাখতে হবে। একদম তোমার পরীক্ষায় বারবার এই প্রশ্নগুলো আসবে। ডাইস্যাকারাইডের উদাহরণ কি কি? সুক্রোজ, ম্যালটোজ, ল্যাকটোজ, এইগুলো হলো, এই তিনটা হলো ডাইস্যাকারাইডের উদাহরণ। পারা যাবে কিনা? তাহলে সুক্রোজ, ম্যালটোজ, ল্যাকটোজ কিভাবে মনে রাখবা? ডাইস্যাকারাইড। তুমি শব্দ তিনটা তোমার মতো করেই তুমি মনে রাখো, তোমার যেমনে ইচ্ছা তুমি তেমনে মনে রাখো। আমি মনে রাখতাম এইভাবে সুক্রোজ, ম্যালটোজ, ল্যাকটোজ সুমালা দিয়ে মনে রাখতাম। তোমার যেভাবে ইচ্ছে সে মনে রাখো, কিন্তু পরীক্ষায় কিন্তু আসবে কোনটাতে কি। এইটাতে গ্লুকোজ ফ্রুক্টোজ, এটাতে গ্লুকোজ গ্লুকোজ, এটাতে গ্লুকোজ গ্যালাক্টোজ। খেয়াল করো, গ্লুকোজ গ্যালাক্টোজ। কথাটা কি ক্লিয়ার? হোয়াট ইজ ডাইস্যাকারাইড জিনিসটা কি বুঝে আসছে? ওকে, ঠিক আছে। স্যালোবায়োস কি? আচ্ছা, তাহলে ফাইন, শিখে গেলাম আমরা। এইখানে তাহলে ল্যাকটোজ। ওকে, এখানে আরো একটা নাম দেওয়া আছে সেলোবায়োস। এটা তো গতকালকেই পড়ানো হয়েছে। প্রশ্নগুলো কে করতেছে? রকি। সেলোবায়োস কিন্তু গতকালকেই পড়ানো হয়েছে। আচ্ছা, সেলোবায়োস এখনই আসবে।
দুইটা গ্লুকোজ। এখন দেখো দুইটা আলফা গ্লুকোজ যুক্ত হলো, একটা আলফা গ্লুকোজ প্লাস আরেকটা আলফা গ্লুকোজ যুক্ত হয়, তৈরি হবে ম্যালটোজ। ম্যালটোজ। আর যদি দুইটা বিটা গ্লুকোজ যুক্ত হয়, বিটা গ্লুকোজ প্লাস যদি দুইটা বিটা গ্লুকোজ যুক্ত হয়, বিটা গ্লুকোজ তৈরি হবে সেলোবায়োস। এটা গতকালকে ক্লাসে পড়ানো হয়েছে, তুমি ভুলে গেছো। খুব সিম্পল ব্যাপারগুলো, খুবই সিম্পল ব্যাপারটা, মোটেই সেলোবায়োস ব্যাপারটা মোটেই জটিল কিছু না, একদম জটিল কিছু না, ব্যাপারটা খুবই সিম্পল। ঠিক আছে, খুবই দারুণ, খুবই নর্মাল ব্যাপার স্যাপার। তো এই তো আমরা জেনে গেলাম। এখন তুমি একটা ছবির দিকে তাকালেই বুঝতে পারবা। ভাই একটু আরেকটু বুঝাই দেন। এই যে দেখো, এই যে একটা গ্লুকোজের ছবিটা চিনতে পারি আমরা, ফ্রুক্টোজের ছবিটা চিনতে পারি, গতকালকে ক্লাসটা করতেই হবে। এই দুইজন থেকে যুক্ত হয়ে গেল, সুক্রোজ তৈরি হয়ে গেল। এই পরীক্ষায় কিন্তু এই ছবিগুলো আসবে, সিকিউ। আসমান থেকে পড়বা, নাইলে একদম আসমান থেকে পড়বা, বিশ্বাস করো। আসমানে নয়া তারা হয়ে পড়বা যদি পরীক্ষায় চিনতে না পারো। এই ছবি দিয়েই পরীক্ষায় প্রশ্ন দিবে, এটাকে চিনতে পারো কিনা এটাকে ব্যাখ্যা করো, পরবর্তী সকল হিসাব। যেমন দেখো, আমি মাত্র বললাম সেলোবায়াজের গঠন, তো গতকালকে তোমাদেরকে আমি বলেছিলাম কিভাবে আমরা গ্লুকোজ আঁকবো। দুইটা বিটা গ্লুকোজ আঁকি, চলো দুইটা বিটা গ্লুকোজ আঁকি, চলো দুইটা বিটা গ্লুকোজ এঁকে ফেলি। ওকে, আমরা গতকালকে কিভাবে গ্লুকোজ আঁকলাম, এই দিয়ে দিলাম, কি সুন্দর। ঠিক আছে, লাগাই দাও, ডান। এখান থেকে CH2OH বের করে নাও, ডান। এইগুলাতে HOH দিতে থাকো, দিতে থাকলা। তাহলে এইটা আমরা একটা আঁকলাম। ঠিক আছে, এইবার এইটাকেই আমি কপি করে নিয়ে পাশে দিয়ে দিলাম। তাহলে আরো একটা গ্লুকোজ এঁকে ফেললাম। আচ্ছা ফাইন, কিন্তু এই ছবির মধ্যে দেখো তো, আচ্ছা আমরা আঁকলাম, দেখো আরেকটা গ্লুকোজ আমি দিয়ে দিলাম, সুন্দর পাশাপাশি দুইটা গ্লুকোজ দিয়ে দিলাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কিন্তু এই গ্লুকোজটা কিন্তু এখনো আঁকা আমি পুরোপুরি শেষ করিনি। আমরা এখানে দুইটা বিটা গ্লুকোজ আঁকবো, বিটা গ্লুকোজ তোমাদের মনে পড়ে কিনা? তাহলে বিটা গ্লুকোজ, এইটা একটা বিটা গ্লুকোজ, এইটা একটা বিটা গ্লুকোজ। ঠিক আছে, বিটা গ্লুকোজ মানে যার OH-টা উপরে এইচটা নিচে, বিটা গ্লুকোজ মানে যার OH-টা উপরে এইচটা নিচে। এই পর্যন্ত সবকিছুই ভালো মতো চলছিল। এখন দেখো এদের দুইজনের মধ্যে প্রেম ভালোবাসা লাগাই দিব আমি, এদের দুইজনের মধ্যে প্রেম ভাব ভালোবাসা লাগাই দিব আমি। তো তুমি এই জায়গায় কি দেখতে পাবা? তুমি এই জায়গায় দেখতে পাবা, সো আচ্ছা, তো OH এটা একটু এইভাবে লিখলাম, HOH সবটা ঠিক আছে। সো দেখো এখন এখানে কি ঘটনা ঘটবে, এইখানকার OH চলে যাবে এবং এইখানকার H এরা নাই হয়ে যাবে। এদেরকে কি করে দিব আমরা, মানে এরা পানি আকারে বের হয়ে যাবে, OH আর H মিলে কি H2O আকারে বের হয়ে গেল। ফলে এই জায়গাটা, এটাকে আমরা মুছে দেই, এরা দুইজন পানি আকারে বের হয়ে গেল, পানি আকারে OH পানি আকারে বের হয়ে গেল। থাকলো বাকি কে এখানে O। এই ওটাকে আমরা কিভাবে লিখবো? এই ওটাকে আমরা লিখবো এই যে এইভাবে ও। এই তো দেখতে পাচ্ছি, জাস্ট ওটা দিয়ে কানেক্ট করে দিলাম। এই তো, তাহলে এই যে ও দিয়ে কানেক্ট হয়ে গেল, ও দিয়ে কানেক্ট হয়নি আসলে, মূলত এইটুকু বের হয়ে গেছে। তাহলে ওটা তো দুই হাত দিয়ে দুজনকে ধরবে না, ও যা সেই কাজটাই করছে, লেখার সুবিধার জন্য এরকম করা হয়েছে। এই যে এই বন্ধনটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। এই বন্ধনটাকে বলে গ্লাইকোসাইডিক বন্ধন। এই বন্ধনটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। কে কে বুঝতে পারলাম? এই ছবিটাই কালকে পরীক্ষা দিয়ে দিবে যে তুমি চিনতে পারো কিনা। তোমাকে আগে চিনতে হবে এটা গ্লুকোজ, তারপরে তোমাকে তাকায় দেখতে হবে, দেখতে পাচ্ছি একদম ইজি। তারপরে চলো আরেকটা কি, এই যে গ্লুকোজ আঁকতে হবে সেকেন্ডের মধ্যে গ্লুকোজ আঁকতে হবে। আর প্রথমে তোমার একটু সময় লাগতে পারে, এবার 2 দিন পর তোমার কাছে ভাত পানির মতো লাগবে। এই যে গ্লুকোজ এঁকে ফেললাম, এবার তুমি কি বানাবা? এইবার তুমি বানাবা হলো সুক্রোজ, তুমি সুক্রোজ বানাবা, তাহলে আগে গ্লুকোজ আঁকো। এই যে গ্লুকোজ আমরা আঁকবো, সুক্রোজে আলফা গ্লুকোজ আঁকলা তুমি, তারপরে OH, OH,
এইচ ওএইচ এইচ সিএইচ টু ওএইচ। ডান, তুমি একটা গ্লুকোজ এঁকে ফেললা। তারপরে তুমি এপাশে ফ্রুক্টোজ এঁকে ফেলো। ফ্রুক্টোজের জন্য কিন্তু মনে আছে কিনা, ফ্রুক্টোজের চিত্রটা কিন্তু একটু আলাদা, তাই না? তো ফ্রুক্টোজের গঠনটা এইভাবে দিব, উপরে CH2OH কে নিয়ে আসো, CH2OH। এই হলো আমাদের ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ এখনো পুরোটা সলভ হয় নাই, তো যাই হোক, এইচ ওএইচ এইচ এইচ ওএইচ, এই তো মারতে থাকো, মারলা। তো দেখো সুক্রোজ কিভাবে আঁকছে, এইটাই তোমাকে আঁকতে পারতে হবে, এইটাই গুরুত্বপূর্ণ। তাহলে যে গ্লুকোজ, সরি আমি সুক্রোজ বলছি, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ আঁকছি কিন্তু আমরা, এই যে গ্লুকোজ, এই যে ফ্রুক্টোজ, সবই তো ঠিক আছে। তাহলে এই তো এই জায়গাতে ওইচ হবে, এই জায়গাতে, আচ্ছা এই জায়গাতে ওএইচ হবে, আচ্ছা ফাইন। তাহলে এই যে ওই জায়গাতে ওএইচ, তো এখানেও ওএইচ, এখানেও ওএইচ, ওই যে আগের মতো একজনের ওএইচ আরেকজনের এইচ কে নিয়ে পালায় যাবে। এরা কি হয়ে গেল, এরা একে অপরের সাথে পালাই গেল মানে এরা নাই হয়ে গেল। নাই হয়ে গেল, তার মানে এই জায়গায় তাহলে থাকলো কে, এই জায়গায়, এই জায়গায় তাহলে, এই জায়গায় তাহলে থাকলো কে, এই জায়গায় থাকলো শুধুমাত্র ও। তাহলে এই ওটা দিয়ে এখানে কানেকশন তৈরি হলো। তাহলে তুমি এই জায়গায় ওটাকে এইভাবে মার্ক করে দাও, এই জায়গায় শুধু ও। এই ওটাকে আমরা সুন্দর, এরা ছবিতে দেখাইছে কিভাবে, এই যে কি সুন্দর, এই হলো বন্ধনটা। তো আমরা দেখতে পাচ্ছি দুইজনের মধ্যে তুমি কি করে দিলা, জাস্ট ও দিয়ে বন্ধন করে দিলা। এই যে ও দিয়ে বন্ধন করে দিলা, এই বন্ধনটার নামই হলো গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকো, দুইটা গ্লুকোজের মধ্যে বা দুটা শর্করার মধ্যে বন্ধনকে বলা হয় গ্লাইকোসাইডিক, গ্লাইকোসাইডিক বন্ধন। কেসা লাগা মেরা মজা, কেমন বুঝতে পারলাম, বোঝা গেল কিনা, কথাটা কি ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছো? এটা কিন্তু আসবে পরীক্ষায়, ছবিটা কিন্তু দিয়ে দিবে। ओके भैया, बिल्कुल की डोमेन का बात नहीं है, बिल्कुल भी डरने का बात नहीं है, हमारे पास भी भाई है। তাহলে পারবো, সবাই পারবে তো? ব্যাপারটা কি ভয় লাগছে কিনা, জটিলতা লাগছে কিনা তোমাকে? এরকম কিন্তু তুমি যদি এটা শিখে ফেলো, মেইন একটাই যদি লোক, এটা অনেকটা লেগোর মতো, তুমি যদি লেগো বুঝে ফেলো যে কোনটার সাথে কাকে জোড়া দিতে হবে, তুমি এটা ইনশাল্লাহ একদম ইজি একটার পর একটা বানাতে পারবা। তাহলে গতকালকে দেখাইছিলাম, আজকে আবার হাতে এঁকে দেখালাম, দিস ইজ গুড। একইভাবে দেখো ম্যালটোজের জন্য আমি বলেছি দুটো আলফা গ্লুকোজ, আলফা গ্লুকোজ মানে হাইড্রোক্সাইডটা কোথায়, কোথায় থাকবে, নিচে। তাহলে এরো হাইড্রোক্সাইড নিচে, এই যে যেহেতু নিচে থাকবে, তো এই যে নিচে, এইটা দেখে বুঝতে পারবা যে এটা কি সেলোবায়োস নাকি আলফা গ্লুকোজ নাকি ম্যালটোজ। তাকায় দেখো, যখন এই চিত্রটা ব্যবহার করা হবে যে উপর থেকে নেমে আসছে, তাহলে হাইড্রোক্সাইডটা ছিল কোথায়, উপরে। আর যখন এই যে নিচ থেকে দেখাবা এইভাবে, এইটুকু দেখে চিনতে পারতে হবে যে এটা কি সেলোবায়োস নাকি এটা ম্যালটোজ। কথাটা কে কে বুঝতে পারলা, কে কে এই ছোট্ট পার্থক্যটা বুঝতে পারছো? সেলোবায়োসে তো বিটা গ্লুকোজ, তার মানে এইভাবে হাইড্রোক্সিলটা উপর থেকে, এই অক্সিজেনটা কোথা থেকে আসছে, উপর থেকে। আর এটাতে যেহেতু আলফা গ্লুকোজ, হাইড্রোক্সাইডের নিচেই ছিল, তাহলে নিচ থেকেই আসবে। এই তো, কথাটা কি ক্লিয়ার, বুঝা গেল ভাইরা? এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার ছোট বোনের এইচএসসি পরীক্ষায় এটা আসছিল, ও কিন্তু বুঝতে পারে নাই, কারণ ওকে অবশ্য আমি পড়াই নাই, কারণ নিজের ঘরের বাচ্চারা নিজের কাছে পড়ে না। তোমার বাবা মা যদি শিক্ষক হয়, তুমি দেখবা যে তুমি তোমার বাবা মায়ের কাছে পড়তে খুব একটা স্বচ্ছন্দ বোধ করবে না বড় হওয়ার পরে। তোকে আমি এই অংশটা পড়াই নাই তখন, বাট ফাইন, এখন কি জিনিসটা ক্লিয়ার, জিনিসটাকে বুঝতে পেরেছো খুব কঠিন কি, একটু ট্রিকি, যে এই এই ছোট্ট ছোট জিনিসগুলা সবাই ধরতে পারবে না, বাট আশা করি তুমি ধরতে পারবা। তাহলে সুন্দর, তোমাদেরকে আজকে তো 4টা প্র্যাকটিস দিলাম, তোমাদের কিন্তু নেক্সট দিন এটার আবার হোমওয়ার্ক নিয়ে নিব, একদম ঘাটাঘাট হোমওয়ার্ক নিয়ে নিব। আচ্ছা,
তাহলে দেখো বাকিগুলার এই যে শর্করার দিকে তাকাও, এটাও দেখো তো শর্করাগুলো যে আলফা গ্লুকোজ দিয়ে তৈরি, আলফা গ্লুকোজ গুলোতে সাইনটা হবে এরকম নিচের দিকে, ছবি দেখেই তো বুঝতে পারার কথা। দেখো এই যে আলফা গ্লুকোজ গুলাতে সাইনটা কি হবে, নিচের দিকে হবে, নিচের দিকে হবে। একইভাবে সেলুলোজ গুলা, সেলুলোজ গুলা যে বিটা গ্লুকোজ দিয়ে তৈরি, সেটার ছবিটা দেখা মাত্র বুঝতে পারবা যে বিটা গ্লুকোজ দিয়ে তৈরি গুলা দেখতে কেমন। এই যে দেখো এই রকম, এই যে এই রকম। ঠিক আছে, তার মানে অক্সিজেনটা কোথা থেকে আসতেছে, উপর থেকে আসতেছে, দেখা যায় কথাটা ক্লিয়ার, সিস্টেমটা দেখতে পাচ্ছ, এটা দেখেই বুঝে যাবা যে এইটা আসলে কি। না হলে বুঝতে পারার কোনো কারণ নাই। তুমি কিন্তু হারিকেন দিয়ে খুঁজলেও এই যে ছবিটা, আমি বললাম তো এই অংশটুকু যদি আমি ধরায় না দিতাম, হারিকেন দিয়ে খুঁজলেও এই ছবি এবং এই ছবিটার মধ্যে কোনো পার্থক্য করতে পারবা না। এই ছবিটা এবং এই ছবিটা হুবহু এক ভাই, হুবহু এক, হুবহু এক। কারণ এটাও গ্লুকোজ, এটাও গ্লুকোজ, এটাও গ্লুকোজ, ওখানে ওটাও গ্লুকোজ, ওটাও গ্লুকোজ, ওটাও গ্লুকোজ। একমাত্র ছোট্ট পার্থক্য হলো এই যে আলফা হাইড্রোক্সিলটা নিচ থেকে, ফলে এটাকে দেখতে এমন লাগবে, আর বিটা। কথাটা কি বুঝে এসেছে? ছবিতে ধরো এইটা দিয়ে দিল, সিকিউ এর মধ্যে এইটা দিয়ে দিল, এবং সিকিউ এর মধ্যে এটা দেওয়ার পর, সিকিউ এর মধ্যে এইটা, সিকিউ এর মধ্যে এটা দেওয়ার পর তুমি ধরতেই পারলা না এটা কি স্টার্চ নাকি, এটা কি স্টার্চ নাকি সেলুলোজ, তাহলে কিন্তু একদম বিপদ, তুমি কিন্তু জিরো পাবা। ওই ওই সৃজনশীলে 10-এর মধ্যে মিনিমাম 10-এর কর ক্ষত আলাদা আসবে, গড় ঘতে কিন্তু আন্ডা পাবা যদি ডায়াগনোসিস ভুল হয়। রোগ তুমি যদি মেইন পয়েন্ট ধরতে না পারো, একদম ধরা, একদম মারা, ধরা খেয়ে মারা খেয়ে সারা হয়ে যাবা। ঠিক আছে, যাই হোক, আমরা তাহলে অনেক কিছু অনেকটুকু শিখলাম তোমাদেরকে। এখান থেকে প্রশ্ন সামনে গ্লাইকোজেন থেকে, গ্লাইকোজেন গ্লুকোজ, সেটাতে যাব, তোমাদেরকে একটু বড় বানায় ফেললাম, অনেক কিছু শিখলা। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা ফাইন। আরেকটা ছোট্ট জিনিস একটু দেখি তোমাদেরকে, আমার এই মুহূর্তে বইটা এই জায়গায় নাই, থাকলে আমি বইটার সিকিউ দেখাতাম। আমি একটু দেখাচ্ছি, দাঁড়াও। উম, তোমাদেরকে একটা প্রশ্নের টাইপ দেখাই, তাহলে বুঝতে পারবা যেখান থেকে প্রশ্ন আসবে কিভাবে। বইটা তো আমার কাছে নাই, দারুণ, পেয়ে গেছি। দেখো, এই যে দেখো, দেখো তো ধরতে পারো কিনা। দেখো তো, আমরা যে চিনি খাই তা ভেঙে শরীরে শক্তি উৎপন্ন হয়। ঢাকা বোর্ড 2016। উদ্দীপকের উপাদানটির গাঠনিক সংকেত লেখো। তাহলে কোন সংকেতটা লিখতে হবে বলো তো, কিসের সংকেত লিখতে বলছে, কিসের সংকেত লিখতে বলছে?
ওকে, গ্লুকোজ, ভেরি গুড। তাহলে উত্তরটা হয় নাই, লেখাই তো আছে। আমরা যে চিনি খাই তা ভেঙে শরীরে শক্তি উৎপন্ন হয়, তাহলে ভাই আমরা কি খাই? চিনি। তাহলে উদ্দীপকের উপাদানটি কিসের সংকেত লিখতে বলছে? চিনি। তাহলে সংকেত লিখতে হবে কিসের? চিনি মানে সুক্রোজ। বেটারা কি পড়লি এতক্ষণ? চিনির সংকেত লিখতে হবে, চিনি। আচ্ছা, উদ্দীপকের যৌগটির গাঠনিক একক, তাহলে এইটার গাঠনিক একক কারা কারা? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। উদ্ভিদের বৃদ্ধি বিকাশে গুরুত্বপূর্ণ, বিশ্লেষণ করো। তো গ্লুকোজ এবং ফ্রুক্টোজের ব্যবহার, গ্লুকোজ উদ্ভিদের জীবনে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের অবদান, এই কথাটা যদিও এইটা এই বইয়ে যে খুব ভালো করে দেওয়া আছে তা না, কিন্তু ওই আর কি। তাহলে কিসের সংকেত দিতে বলছে দেখো তো? সুক্রোজ। সুক্রোজ তৈরি হয় আলফা গ্লুকোজ দিয়ে, যেহেতু আলফা গ্লুকোজ দিয়ে তৈরি হয় তাহলে নিচ থেকে যাবে, এই যে নিচ থেকে একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ, একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ। আচ্ছা ঠিক আছে। তারপরে এই যে এখানে কিভাবে একটা ভংচং উত্তর, এটা আসলে সরাসরি যেহেতু বইয়ে নাই, মানে এটা তো খুব একটা ভালো প্রশ্ন করেনি। তাহলে দেখতে পাইলে আমরা যেটা পড়লাম সেটাই কিন্তু পরীক্ষায় সিকিউতে চলে আসছে। তাহলে ব্যাপারটাকে তুমি কিন্তু অবহেলা, যেই টপিকটা পড়লাম এটা কিন্তু পরীক্ষায় তোমার ভবিষ্যতেও সিকিউ আসবে, নানাবিধ সিকিউ আসবে। দেখি আর কোনোটা, যদিও মেইনটা তো পড়েই ফেললা, কিন্তু আরেকটু দেখি যে আর কোনো জটিলতা আছে কিনা, আরেকটু জটিল প্রশ্ন পাই কিনা। যে টপিক পড়লাম মনে হয় একটা পেয়ে গেছি, বুঝতে পারলে খুবই ভালো। ভেরি গুড, ভেরি গুড। এই যে তাকায় দেখো তো, 2 নাম্বার। দেখো, এইটা একটা চিত্র দেওয়া, বললাম তো যে এটা বুঝবে না সে আকাশ থেকে পড়বে। এটা একটা চিত্র দেওয়া, এই দেখো, এই যে উদ্দীপকে জৈব রাসায়নিক বস্তুটির আলফা এবং বিটা মনোমার দ্বারা সৃষ্ট পলিস্যাকারাইডের গাঠনিক সংকেত লিখো। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, এখানে এটা কোন যৌগ? সবার আগে এটা বলো, এটা কোন যৌগ? এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম কি? গ্লুকোজ, ভেরি গুড। তাহলে এখানে আলফা এবং বিটা, আলফাতে ওইচ হবে এই জায়গায়, বিটাতে ওইচ হবে এই জায়গায়। এই সংকেত তোমাকে আঁকতে বলছে। আজকে যেটা লাইভে পরীক্ষা নিলাম সেটা পরীক্ষাতেই তুমি 3 মার্ক পেয়ে যাইতা। ঠিক আছে। তারপরে দেখো, এই যে গঠিত পলিস্যাকারাইড দুটির মধ্যে তুলনামূলক আলোচনা করো। হায় রে ভাই, এটা কোনো প্রশ্ন হইলো? আলফা আর বিটার মধ্যে আলোচনা, কোনো আলোচনা করার কিছু নেই, এটা একদম বাজে প্রশ্ন, একদম ফাউল মার্কা প্রশ্ন। আলফা বিটার মধ্যে কি আলোচনা করব? তবে আলোচনা যদি করতে হয়, ওই যে আলফা দিয়ে কি তৈরি হয়? আলফা দিয়ে তৈরি হয় স্টার্চ, আলফা দিয়ে তৈরি হয় গ্লাইকোজেন, এই কথাটা তোমাকে লিখতে হবে। আর বিটা দিয়ে তৈরি হয় সেলুলোজ। তারপর এই যে স্টার্চ গ্লাইকোজেনের বর্ণনা দিবা, সেলুলোজের বর্ণনা দিবা। ওই বর্ণনা দিলে শুধুমাত্র তুমি এই প্রশ্নটা জাস্টিফাই করতে পারবে, না হলে এটার আর কোনো জাস্টিফিকেশন নাই। ঠিক আছে। কিন্তু বললাম তো, এইটাই যদি চিনতে না পারো, জিরো জিরো আন্ডা। এইটাই তোমাদেরকে সেজন্য শেখালাম। এটাতে একটু বেশি সময় দিলাম, গাঠনিক অংশটাতেই সেই জন্য একটু বেশি সময় দিলাম। আচ্ছা, এটা চলে আসছে। আর কোনো প্রশ্ন পাওয়া যায় কিনা? এটা ভালোই প্রশ্ন পেলাম। সুন্দর 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 সুন্দর, ভেরি গুড, কি সুন্দর। তাহলে এই যে দেখো আবার আসছে, দেখো এইটা কি? এটা কি জিনিস? একদম জিরো পাইতা। এটাও কিন্তু একইভাবে, এই জিনিসটাও কিন্তু একইভাবে গ্লুকোজ। তারপরে দেখো 1 নং কার্বনে ওইচ গ্রুপের অবস্থান পরিবর্তন করলে, তার মানে ওইচ 1 নম্বর কার্বনে এই জায়গায় যদি চলে যায় তাহলে পদার্থটির বৈশিষ্ট্যে কিরূপ পরিবর্তন হবে? এটা আলফা থেকে হয়ে যাবে বিটা, এটা তখন সেলুলোজ তৈরি করবে, সেলোবায়োস তৈরি করবে, আলফা থেকে এটা বিটা হয়ে যাবে। মানব দেহে যৌগ এ, এটার পলিমারের গুরুত্ব বিশ্লেষণ করো। এটা কি জিনিস? এটা কালকে আমরা এই যে পড়বো, স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেনের গুরুত্ব। এটা গ্লুকোজ তো মনোমার মানে একক, পলিমার মানে কি? দেয়াল, পুরো বিল্ডিংটা। স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এসসিজির গুরুত্ব আলোচনা করো। দ্যাট ইজ গুড, দ্যাট ইজ বিউটিফুল, দ্যাট ইজ বিউটিফুল।
এই তো, তাহলে একটু কিছুটা কনফিডেন্স তোমরা পাবা। এই চ্যাপ্টারটা কিন্তু সবাই ভয় পায় একটাই কারণে, কারণ এগুলো অনেকে বুঝে না, একদম ছোট্ট ছোট সূক্ষ্ম পার্থক্য ধরতে পারে না। আমি তো তোমাকে জিনিসটা বুঝাতে, গুরুত্বটা বুঝাতে পারলাম কিনা। তো যাই হোক, আমার মনে হয় যে আজকে এই পর্যন্ত যাই, চেষ্টা করব তোমাদের আগামী সপ্তাহে একটা ক্লাস যেহেতু কম হয়েছে, নেক্সট সপ্তাহে যদি ওটা কভার আপ করা যায় একটা বড় ক্লাস নিয়ে। ওকে, সো থ্যাংক ইউ। আমি আজকে এই পর্যন্তই শেষ করতে যাচ্ছি। তোমরা আজকে একটু চিল টিল করো, প্যারা খাওয়ার কোনো কারণ নাই। সামনে এইচএসসি 25 কেবল অ্যাডমিশন দিচ্ছে, 26 আসবে, তোমাদের অনেক দেরি। এইভাবে প্রতিদিনের পড়াটা খালি ক্লাসে, আমি মাঝে মাঝে এরকম লাইভ টেস্ট নিব, আশা করি সামনে থেকে ভালো হবে। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে ইনশাআল্লাহ। অর্পণ, তোমার বন্ধু বান্ধবকে আমাদের সাইকেলে নিয়ে এসে আমাদের সাইকেলটাকে সচল করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।